মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চমক দেখালেন বাণিজ্য নীতিতে। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর শুল্ক হার 15% নিচে থাকবে না। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণায় সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে উন্নয়নশীল রপ্তানি নির্ভর দেশগুলো, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য হল তৈরি পোশাক। বর্তমানে এই খাতে যুক্তরাষ্ট্রে শুল্ক হার গড়ে 16%। তবে বর্তমান শুল্ক নীতিতে বাংলাদেশকে 35%-এর বেশি শুল্কের আওতায় রাখা হয়েছে, যা পূর্বের জেনারেল 15%-এর তুলনায় ব্যাপক বৃদ্ধি। রেডিমেড গার্মেন্টস বাংলাদেশের প্রধান রপ্তানি খাত। এটি মোট রপ্তানির 80% এবং দেশের জিডিপির প্রায় 10%। ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাস্তবায়িত হলে রপ্তানিতে খরচ বাড়বে, যার ফলে হারাবে প্রতিযোগিতার সক্ষমতা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA বলছে, শুল্ক বাড়লে অর্ডার কমবে, ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ শ্রমিকের ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই সময় বিকল্প বাজারের খোঁজ করা ও পণ্যের বৈচিত্র্য আনয়নের। একই সাথে আন্তর্জাতিক লবিং ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয়, চীন, ভারত, মেক্সিকো সহ অনেক দেশের উপর প্রভাব ফেলতে পারে। ঢাকা ওয়াশিংটনে এখনো শেষ পর্যায়ের বাণিজ্য আলোচনা চলছে। চলতি বছরের 7 জুলাই বাংলাদেশ 7 লাখ টন আমেরিকান গম 5 বছরের লক্ষ্যে আমদানি চুক্তি করেছে, যা ট্রাম্প প্রশাসনের কাছে ভালো ইঙ্গিত হিসেবে ভাবা হচ্ছে। এরই মধ্যে ভারতের মতো কয়েকটি দেশে শুল্ক নির্ধারণে নমনীয়তা পেলেও বাংলাদেশ এখনো চূড়ান্ত সমঝোতার অপেক্ষায়। 1 আগস্টের আগে যদি নতুন উদার শুল্ক না হয়, তবে বাংলাদেশি গার্মেন্টস প্রোডাক্ট আমেরিকায় দাম বৃদ্ধির কারণে অর্ডার হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে। বিকল্প হিসেবে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায় রপ্তানির সুযোগ বিবেচনা শুরু হয়েছে। সরকারি উদ্যোগে দক্ষতা উন্নয়ন ও নতুন বৈদেশিক বিনিয়োগে বাড়ছে মনোযোগ। বাংলাদেশ এখন আন্তর্জাতিক কূটনৈতিক ও বাণিজ্যিক ফোরামে তীব্রভাবে যুক্তি চালাচ্ছে। পরবর্তী সপ্তাহেই আঞ্চলিক অর্থনীতির উপর এর পরিণতি কি হবে তা নির্ধারণ করবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।